আজ আমরা জানব এক নিষ্ঠুর, অমানবিক অথচ দীর্ঘকাল ধরে চলে আসা একটি প্রথার কথা। ক্রীতদাস প্রথা এমন একটি প্রথা যেখানে মানুষ মানুষকে বিক্রি করেছে, দাস বানিয়েছে এবং তাদের ওপর চালিয়েছে নির্মম অত্যাচার। প্রাচীন গ্রিস, রোম, মিশর কিংবা ভারত, প্রায় সব সভ্যতাতেই দাসপ্রথা ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় 1500 থেকে 1900 শতাব্দীতে, যখন আফ্রিকা থেকে লাখ লাখ মানুষকে ধরে নিয়ে যাওয়া হয় ইউরোপ ও আমেরিকায়। তাদের জোর করে কাজ করানো হতো চিনির খামারে, তুলার ক্ষেতে, বাড়ি ও খনিতে। এদের সঙ্গে পশুর মতো আচরণ করা হতো। কোনো অধিকার ছিল না স্বাধীনতা। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তারা নির্যাতনের শিকার হতো। পরিবার থেকে বিচ্ছিন্ন, ভাষা হারানো, সংস্কৃতি ভুলে যাওয়া, সবই ছিল এই প্রথার নির্মম বাস্তবতা। তবে ইতিহাস বদলায়। বহু আন্দোলন, বিদ্রোহ ও মানবাধিকারের জন্য সংগ্রামের পর অবশেষে অনেক দেশেই ক্রীতদাস প্রথা নিষিদ্ধ হয়। 1865 সালে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়। এরপর ধীরে ধীরে বিশ্বজুড়েই এই প্রথার অবসান ঘটে। কিন্তু এর প্রভাব এখনও অনেক সমাজে রয়ে গেছে। আজও যদি আমরা শিশু শ্রম, মানব পাচার কিংবা জোরপূর্বক শ্রম দেখি, বুঝে নিতে হবে ক্রীতদাস প্রথার ছায়া এখনও পুরোপুরি মুছে যায়নি। একটি সভ্য সমাজ গড়ার জন্য আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং মানুষের মর্যাদা রক্ষা করতে হবে, সব মানুষের।